মামুনি তোমার জন্য ললিপপ আর চিপস খাও। হ্যাঁ, আর লজ্জা করতেছো কেন? খাও, খাইতেছো নাকি? মিথিলা, ছোট লোক, টোকায়ের বাচ্চা, তো সাহস তো কম না, তুই আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস। ভাবি, আমি তো মামুনির আদর করতেছিলাম। কি? আপনি আমার গায়ে হাত তুললেন? আমি তো খারাপ কিছু করি নাই, মামুনির একটু আদর করছি। তোর আদর করতে বলছে না, তুই তো নিজের বাচ্চাকে আদর কর। তুই আমার বাচ্চার গায়ে টাচ করলি কেন? ছোট লোকের বাচ্চা, বস্তির বাচ্চা। আপনি এমন ভাবে কথা কইতেছেন, মনে হইতেছে আমি মানুষ না। আমি মামুনির একটু আদর করতেছিলাম, এই তো। এর জন্য আমার গায়ে হাত তুলতে হইব? আপনি কিন্তু আমার বন্ধুর বউ, আপনি আমার লোক এভাবে আচরণ করতে পারেন না। কিসের বন্ধুর বউ তোর? আমি, আমার হাজবেন্ড একজন সরকারি বড় অফিসার, আর তুই বাড়িতে বাড়িতে গিয়ে ময়লা টোকাস, মানুষের বাড়িতে কামলা দেস। এরপর থেকে যদি তুই কোনো সময় আমার হাজবেন্ডকে তোর বন্ধু দাবি করিস, তাহলে তোকে আমি এলাকা ছাড়া করাবো, জোতা পিটা করে এলাকা থেকে বের করে দিব তোকে আমি। না না না, আমার জুতা পিটার দরকার নাই, পুলিশে দেওয়ার দরকার নাই। আমি নিজে চলে যাইতেছি। আমি কখনো কোনোদিন আপনাকে বাড়িতে আসুন না। আমি মামুনির জন্য আসতাম তো। মামুনি থাকো, হ্যাঁ, ভালো থাকো। যা এখান থেকে, যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হ। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। আমার জুতা পিটা করার দরকার নেই, পুলিশে দেওয়ার দরকার নেই। আমি কখনো কোনোদিন এই বাড়িতে আসুন না। মামুনি থাকো, ভালো থাকো। বের হ। মন খারাপ করে বসে আছো কেন? এমনিতে বুঝছি, তোমারে কতদিন আমি কইছি বড় লোকের পোলাবেন আদর করার দরকার নাই। আমি থাও মন খারাপ করে। আমি কি করুম বাবা, তুমি আমারে কও। আমাকে ভাইয়াটা তো বই রেখেছে, অনেকদিন হয়ে গেল। আমার বন্ধুর ভাইটারে যখন আমি দেখি, বিশ্বাস কর, আমার কাছে মনে হয় আমাকে ভাইয়াটা আমার চোখের সামনে খেলতেছে, হাসতেছে। বারবার শুধু আমাকে ভাইয়ের কথা মনে পড়ে যায়। মনে আছে আমাকে ভাইয়াটা যখন ছোট আসছিল, আমার কোলে যখন উঠতো, তখন আর নামতে চাইতো না, সবসময় আমার লাগে থাকতো। আমার অনেক ভালোবাসত, আমি অনেক ভালোবাসতাম। ভাইয়াটা তো নাই। আমার বন্ধুর ভাইটাকে দেখলে বারবার আমাকে ভাইয়ের কথা মনে পড়ে যায়। এই জন্য তো আমি আমার আবেগটা সামলাইতে পারি না। আবেগটা সামলাইতে না পারি না, অনেকটা আদর করতে যাই, ভালোবাসতে চাই, কিন্তু ওই যে ভাবি তো বড় লোকের মাইয়া, এইসব মাইনা নিতে চায় না। ওরা তো আমাকে আবেগটা বোঝে না। ওরা যদি বুঝতো আমি একটা বাপ, একটা বাপের যে কষ্ট কেমন হইতে পারে, সে তো জানে না। সে সব সময় আমার লাগে খারাপ আচরণ করে। আমি মাইয়াটারে ঠিক মতো আদরও করতে পারি না। আর আজকে অনেক বেশি আমাকে মাইয়াটার কথা মনে পড়ে গেল, এই জন্য মনটা খারাপ, অনেক খারাপ। ওরা কি বুঝবো? ওরা কেরামগো মতো সন্তান হারাইছে, ওরা বুঝবো। আমার অনেক ইচ্ছা হয় ওই মায়াডারে আদর করতে। ওই মায়াডারে যখন দৌড়ি ভাবে ইচ্ছার মায়াডারে মার, আমার কাছে আর ভালো লাগে না। আমি আর দৌড়িও না মায়াডারে। কিন্তু আমি তো কোনোভাবে আমার মায়াটারে ভুলতে পারতেছি না। কেন হইতেছে আমার লাগে এইসব কত? আমার বন্ধুর মায়াটারে দেখলে মনে হয় আমার ভাই, আমার অনেক কাপড় মনে হয়। আমি নিজের সামলায় রাখতে পারি না, এই জন্য বারবার ওর কাছে ছুটে যাই। এটা কেমন অন্যায়, এটা কেমন ভুল। আমি তো একটা বাপ, আমার কষ্টটা কি ওইসব মানুষ বুঝবো না? তুমি আমারে খাও, আমার ভালো লাগে না এইসব, ভালো লাগে। আমগো মতো গরিব দুঃখী দুঃখ কি ওই বড় লোক মানুষে বুঝবো? আমি তো ওই বাসায় কাজ করতাম না। তোমার মুখের দিকে তাকায়, তোমার বন্ধুর মুখের দিকে তাকায়, আর ওই যে মামুনের মুখের দিকে তাকায়, ওই বাড়ির কামটা আমি ছাড়তে পারি না।
মামুনিরে দেখলে আমাকে মাইয়ার কথা আমার মনে পড়ে, আমার একটু ভালো লাগে। এটা লেগে আমি কামড়াও ছাড়তে পারতেছি না এই বাড়ি। তুমি ঠিক কথা কইছো। ওই মামুনির জন্য আমি বারবার ছুটে যাই ওই বাড়িতে, বিশ্বাস করো। আমি চাই না আমার বন্ধুর বাড়িতে কোনো কাজ কাম করতে, তুমি কাজ কাম করো, এটা আমি চাই না। কিন্তু হয়েছে মামুনিকে দেখলে মনে হয় আমার মাইয়াটা আমার চোখের সামনে আছে। তাই তো সব কিছু ভাত দিয়ে আমি বাড়িতে চলে যাই। এত কিছু সহ্য করতে হয়। আমার এইসব ভালো লাগে না। আল্লাহ কেন আমাকে লাগে এইসব করি? আরো তো মানুষ আছে, কই পৃথিবীর প্রত্যেকটা মানুষই তো সুখে আছে, আমরা কেন নাই? আমাকে মাইয়াটা কেন নাই? আল্লাহ তাআলা তাকে মুখের থেকে তাকাইল না, আমাকে মাইয়াটারে এত আগালে নিয়ে গেল। এখন আর কি করব, মনে কষ্ট না ছাড়া আর কিছুই নাই। আমার গাড়ি করো না, চলো ঘরে চলো, কখন থেকে কিছু খাও নাই। জাভেদ, কেডা? আরে বন্ধু আমি একটু বাইরে আইতেছি। কি রে বন্ধু, তুই আমাকে বাড়িতে? কেমন আছিস বন্ধু? এই তো আছি একদম। দেখ বন্ধু, আমি সবই জানি, সবই বুঝি। ভাবির সাথে আমার বউ যে ব্যবহারটা করছে বন্ধু, এটা আমার জন্য লজ্জা ছাড়া আর কিছু। এটা দেখ, তুই আমার বাল্যকালের বন্ধু, তোর আমি বন্ধু হিসেবে দেখি না, তোর আমি ভাই হিসেবে দেখি। আমরা একসঙ্গে পড়াশোনা করছি, কত খেলাধুলা করছি। তুই তো আমার বাসার কাজের লোক না, ভাবি তো আমার বাসার কাজের লোক না। তোরা দুজন আমার ফ্যামিলির একটা অংশ দোস্ত। তোদের কাছ থেকে যে ভরসাটা আমি পাই, অন্য কারো কাছ থেকে পাই না। দেখ, আমি পারি না 4-5 জন মানুষ ঘরে রাখতে কাজের লোক হিসেবে, কিন্তু আমি দোস্ত ওই দিকে যাচ্ছি না। কারণ তোর কাছে, ভাবির কাছে আমি বড় আশা যে আমার বাচ্চাটা অ্যাটলিস্ট আমার বউ না দেখলেও ভাবি তার নিজের বাচ্চার মতো মনে করে মানুষ করবে। আর আমার বউ দোস্ত, আসলে আমি কতদিন বলছি যে আমার বউটা, আসলে আমার বিয়েটা ছিল একটা অভিশাপ। আমি আমার বউর জন্য মেন্টালি ঠিক হয়ে গেছি। না পারি দোস্ত অফিসে কাজ করতে, না পারি বাসায় সময় দিতে, না পারি বন্ধু বান্ধব সময় দিতে। শুধু একটাই কারণ, আমার বন্ধু। তোর সাথে না, ভাবির সাথে না, আমার ব্যক্তিগত মানুষ, আমার ফ্যামিলি মানুষ, আমার ভাই বোন সবার সাথে সে এরকম এক খারাপ অ্যাটিটিউড করে। সেটা নয় বুঝতে পারছি, কিন্তু আমারও তো একটা আত্মসম্মান বলতে কোনো কথা আছে নাকি? আমার চোখের সামনে আমার বউর লগে খারাপ আচরণ হইব, আমি স্বামী হইয়া সেটা নিয়ে প্রতিবাদ করতে পারুন না, কোনো কিছু কইতে পারুন না? এটা তো হইতে পারে না। ভাবি আমার লগে খারাপ আচরণ করে, সেটা আমি মাইনে নিছি শুধুমাত্র তোর মুখের দিকে তাকাইয়া। কিন্তু আমার চোখের সামনে আমার বউটার অপমান করব, এটা তো আমি মাইনে নিতে পারি না। তাই তো আমি সিদ্ধান্ত নিছি, আমার বউ কখনো কোনোদিন তোকে বাড়িতে যাইব না। শুধু তাই না, আমি নিজেও যাবো না। তুই আমাকে ফিরাই দিস না। দেখ, তুই আর ভাবি যদি আমার সাথে না থাকোস, আমাকে হেল্প না করস দোস্ত, আমি ধুকে ধুকে সারা জীবন মরে যাবো দোস্ত। কারণ ভাবির কাছ থেকে যে আশা ভরসা আমি পাই, তোর কাছ থেকে যেটা পাই, সেটা কেউ দুনিয়াতে করে দিতে পারবে না বন্ধু। তুই আমাকে ফিরাই দিস না বন্ধু। বন্ধু, তুই যদি আমার পর রাগ করস বন্ধু, আমি আমার নিজেকে দুনিয়ার সবচেয়ে বড় অপরাধী মনে করবো বন্ধু। আর আমি অপরাধ কোনো দিন বুঝতে পারবো না বন্ধু। তুই বন্ধু আমাকে ফিরাই দিস না বন্ধু। ভাবি, আমাকে ফিরাই দিয়ে না ভাবি, আপনি আইসেন ভাবি, অ্যাটলিস্ট আমার মেয়েটার জন্য হলে আইসেন ভাবি। দেখেন, আপনাকে আমি কোনো দিনও কাজের বউ হিসেবে দেখি না, আমার বন্ধুর বউ হিসেবে দেখি। আমি বন্ধুকে যতটুকু স্নেহ, যতটুকু ভালোবাসি, আপনার প্রতি আমার ততটা আছে। অ্যাটলিস্ট আমার মেয়েটাকে একটু বাঁচান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত করে আর করার দরকার নাই। আমি বুঝতে পারছি, তুই তো আমার বাল্যকালের বন্ধু, শুধু বন্ধু না, তোর তো আমি ভাইয়ের মতো ভাবি। ঠিক আছে, তুই যদি এত করে কইতেছস, আমার বউ তোকে বাড়িতে যাইব। শুধু আমার বউ না, আমি নিজেও যাব। বউ, তুমি কোনো রাগ অভিমান করে থাকো না। আমার বন্ধু যেহেতু এত করে কইতেছে, তুমি তাইলে ওকে বাড়িতে যাইও, কাজ কাম করো। শুধু তুমি না, আমি নিজেও যাব। ঠিক আছে? ভাই, আপনি চিন্তা করেন না, কাল হবে চলে যান। আচ্ছা ভাবি, আপনি মনে কিছু নেন না ভাবি, আমি জানি কি হয় না হয়। কালকে একটু আইসেন, অ্যাটলিস্ট আমার বাচ্চাটার জন্য একটু আইসেন। আর বন্ধু, তোদিন আমি কোনোদিন শোধ করতে পারবো না কোনোভাবে। ভালো থাকিস বন্ধু। কিছু একটা খাইয়ে না না, তোর তো আমার অফিসে আছে, আমি এই দেখো অফিসে যাচ্ছি, আমার অলরেডি লেট হয়ে যাচ্ছে বন্ধু। কিছু খাবি না? তোর সাথে আমি খাবো একসময়, তুই আমি ভাবি একসাথে খাবো। ভাই আরেকদিন আরেকদিন আমি
ওকে ভাবি তাহলে কালকে চলে আসেন সকাল সকাল। আচ্ছা। বন্ধু ভালো থাকিস। ঠিক আছে। ও বলতেছিলাম কি, মানে মানুষের জীবনে চলতে গেলে তো অনেক সমস্যা হয়, বিপদ আপদ হয়, ভুল বুঝাবুঝি হয়। ও তো আমার বাল্যকালের বন্ধু, এত করে কইলো, তুমি তো বুঝতে পারছো ব্যাপারটা, সবকিছু ভুলে যাও। আর তার উপর আমরা যদি রাগ করে থাকি, মামুনির তো দেখতে পারবো না, তাই না? সোনিয়া, 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 কি হয়েছে, এত চিল্লাচিল্লি করতেছো কেন? তুমি আজকে আবার আমার বন্ধুর ওয়াইফকে মারছো না? কে বলছে তোমাকে? কে বলে নাই বলো? বাসার দারোয়ান থেকে সবাই বলছে আমাকে তুমি তাকে আজকেও মারছো। কেন, কি পাইছো তুমি? তোমার হাত এত বড় হয়েছে কেন? প্রতিনিয়ত তুমি আমার বন্ধুটার ওয়াইফকে নির্যাতন করো, গায়ে হাত তুলো, লাথি মারো, কেন? তোমার আশেপাশে যারা থাকে তাদেরকে তোমার মানুষ মনে হয় না? কি মনে হয় তাদেরকে? গরু ছাগল মনে হয়? তোমার কারণে আমি আমার ফ্যামিলি ছাড়ছি, বন্ধু বান্ধব ছাড়ছি, অফিসের কলিগদের কথা শুনতে হয় তোমার কারণে। আমি তো বাসার বাইরে বের হইতে পারি না, সবখানে তোমার আলোচনা। তুমি একটা ডাইনি, তুমি মানুষকে মারো, মানুষকে গরু ছাগল মনে করো। তোমাকে আমি কি দেই না? টাকা 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 দিছি না? তুমি টাকার হাড়বি দেখাও। আমি যাবো এখন আমার বন্ধুর বাসায়, দেখি কি অবস্থা আমার বন্ধুর ওয়াইফ, যাকে আমি রেসপেক্ট করি, তার গায়ে তুমি বারে বারে হাত দাও। কতবার একটা মানুষের কাছে মাপ চাওয়া যায়? আমার বন্ধুর দিকে তাকাইলে আমার কষ্ট লাগে। আমার ছোটবেলার বন্ধু ছিল। তোমার ব্যবস্থা হবে। আমি যাচ্ছি আমার বন্ধুর বাসায়, এমন ব্যবস্থা নেব সারা জীবনের জন্য মনে রাখবে তুমি। কি অবস্থা করবে তুমি আমার? দাঁড়াও, কি অবস্থা করি দেখবা। আগে ভাবির বাসায় যাই, দেখি কি অবস্থা তার। ওইখান থেকে আইসা তোমার পর ব্যবস্থা নেব আমি, কঠিন ব্যবস্থা। আমি যাচ্ছি ভাবির বাসায়। এত নির্লজ্জ কিভাবে হয়, তাদের এতবার বাড়ি থেকে বের করে দিই, তারপরও আমার বাড়িতে ঘুরে ঘুরে আসে। নির্লজ্জদের দেখে আজকালকার কথাও গায়ে লাগে না। ম্যাডাম, আপনি কি কইতাছেন আমি কিন্তু ভালো করে বুঝতে পারতাছি। শোনেন, আপনার বাসায় না আমার কাজ করার একদম ইচ্ছা নাই, একমাত্র আমার জামাইয়ের লেগে আমি বাসায় কাজ করি। কি বললি তুই? তুই আমার মুখে মুখে এখন তর্ক করিস? ম্যাডাম, সাহসের আপনি কিছুই দেখেন নাই, একমাত্র ভাইয়ের কারণে আমি কিছু বলি না, তাহলে আমিও যা করার করতাম। কি? যত বড় মুখ রে তো, তুই বড় কথা, তুই তো বড় কথা, যা বের হ আমার বাড়ি থেকে। ম্যাডাম, এত মুখে মুখে তর্ক করিস আমার গায়ে? এত বড় সাহস তুই আমার মুখে মুখে তর্ক করিস? আমার মুখে মুখে তর্ক করিস? তোর এত বড় সাহস? ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম কি করতেছেন? আপনি আমার বউকে মারতেছেন কেন? কি করছে আমার বউ? তো মারবো না তো কি করবো? তোর বউ আমার মুখে মুখে তর্ক করে। আপনি কি পাইছেন? হ্যাঁ, কথায় কথায় আমার বউকে হাত তোলেন। আমি বুঝতে পারছি, আমাকে সহ্য হইতেছে না তো। বউ, তুমি আর কখনো কোনোদিন এই বাড়িতে আসবে না। বের হয়ে যা এক্ষুনি আমার বাড়ি আমি আপনাকে কইলাম, আমরা কখনো কোনোদিন এই বাড়িতে আসুম না, কথাটা মনে রাখেন। বের হয়ে যা ছোট লোক কোথাকার, আর কখনো আসবি না আমার বাড়িতে। একটা কাজও ঠিকমতো করতে পারিস না। এই ফকিনীর বাচ্চা, কি করছ সারাদিন? আমার মেয়েটার ঠিকমতো একটু খাওয়াতেও পারছ না। তুই রাখছি কেন? তুই রাখছি কেন বল? রাখছি কেন? কি হয়েছে বন্ধু তোর? 2-3 জিনিসপত্র দেখি না। না কিছু না, এমনিতে। না শোনো বন্ধু, তোমার কে কি বললো না বললো তুমি এটা কান দিও না বন্ধু। তুমি তো আমার বন্ধু, তোমার সম্পর্কে আমার থেকে ভালো আর কেউ জানে না, তো তুমি ওইসব কান দিও না বন্ধু। তুমি আগের মতো আসো। আর কি হয়েছে তুমি আমার বিষয়টা একসময় বললো, আমি এটা সমাধান করব, বাট বন্ধুত্ব নষ্ট করো না। বন্ধু,
তুই তো বড় লোক মানুষ, তোর টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই। আর ভাবিও তো কোটিপতি নাই না, তবুও অবস্থা কত উপরে আর আমার অবস্থা কত নিচে। আমি কামলা মানুষ, যখন যে কামটা পাই সেই কামটাই করি। কখনো ময়লা টোকাই, আবার কখনো দেখা যায় যে আমি রাস্তায়, আবার কখনো দেখা যায় যে ক্ষেতের কাজ করতেছি। যখন যে কামটা পাই সেই কামটা করি। তুই যে আমার বন্ধু মানুষ, এটা কি সমাজের লোকজন মাইনে নিব? ভাবি মাইনে নিব? কোনো মানুষে তো মাইনে নিতে চায় না। তুই কেন বুঝতে পারিস না? তুই যে আমার বারবার বন্ধু বন্ধু কস, এই জিনিসটা ভাবি কোনোভাবে সহ্য করতে পারে না। তুই তো সাক্ষী আছিস, ভাবি আমার লোকে কি আচরণটা করলো। তোর মাইয়া মানে তো আমার মাইয়া, আমি তো তার সেই চোখে দেখি নাকি? ভাবি কোনো কিছু না জানি না বুঝে আমার ছোট লোক, গরিব, অসহায় নানান রকম কথা কইলো। ভাবি তো মিছা কথা কয় নাই, সত্যি কথা কইছে। আসলেই তো আমি ছোট লোক, আমি গরিব, আমি ফকির, আমি মিসকিন, আমি কামলা, আমি ময়লা টোকাই। ঠিকই তো কইছে, খারাপ তো আর কয় নাই। তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম, তোরা তোদের পরিবার নিয়ে ভালো আছোস, আমি আমার পরিবারটা নিয়ে ভালো আছি। আমারে আমার মতো থাকতে দে, তোরা তোদের মতো থাক। এই জন্য তোকে লাগে যোগাযোগ রাখতেছি না, তোকে বাড়িতে আইতেছি না, এই আর কি। তোকে কি বললো না বললো এটা শুনিস না, তুই আমার বাসায় আসিস। আমি তো সব কথাই বুঝতে পারছি, কিন্তু সময় এমন একটা জিনিস, যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। এখন তোমাকেও সময় ভালো, এখন তবু সময় ভালো, আমাকেও সময়টা খারাপ। এই জন্য কোনোভাবে তবু লগে যে আমার মিলবো এই ব্যাপারটা হইতেছে না। আবার আমার যদি ভালো সময় আসে, আমার যদি অর্থনৈতিক অবস্থা ভালো হয়, আমার যদি টাকা পয়সা বেশি হয়, আমি যদি কোটি টাকার মালিক হই, তখন আবার তুই যে আমার বন্ধু, এই জিনিসটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ মাইনে নিব। আর এখন যে আমি গরিব, এখন কোনো মানুষ মাইনে নিব না। আর ভাবি তো দূরের কথা। এই জন্য কই কি, কথা আমরা না বাড়াই, তুই তোর মতো কোন কাজে যাইতেছিস যা, আমারে আমার কাজে যাইতে দে। তাহলে তুই থাক বন্ধু, আমার অফিসে দেরি হয়ে গেছে, আমি তোর সাথে কথা বলবো। হ্যাঁ আসিস, বাসায় আসিস, কথা বলবো তোর সাথে। তারপর আজকে আমার মামুনিটা এসডব্লিউ সব জমা দিয়েছে, তাই না? নাও। সবগুলো জমা দিয়েছো আজকে? গুড গার্ল। আমি তো জানি আমার মামুনি গুড গার্ল, সব কিছু সময় মতো করে ফেলে। পানি পানি তো আনতে ভুলে গেছি আমি। কি রে, আমার মেয়ে কাছে কেন? একটা কাজও ঠিকমতো করতে পারিস না। এই ফকিনের বাচ্চা, কি করছ সারাদিন? আমার মেয়েটারে ঠিকমতো একটু খাওয়াতেও পারছ না। তুই রাখছিস কেন? তুই রাখছিস কেন বল? রাখছিস কেন? ঠিকমতো ভাতও খাওয়াতে পারিস না। ম্যাডাম, ম্যাডাম কি করিস? সারাদিন কি করিস? আমার মেয়েটা ঠিকমতো তো খাওয়াতে পারিস না। বেরো এখান থেকে, বেরো, বেরো। মামুনি আসো। না ভাই, আমার সম্ভব না ভাই। কিরে সুমন? সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুমন, তুই কদিন যাবত আসতেছ না কেন ভাই? আমার গাড়িটা গ্যারেজে পড়ে আছে অনেকদিন, আর দেখছো আমি রাস্তায় এখন একটা সিএনজি পাচ্ছি না। স্যার আসলে কেমনে আসুন স্যার, আমার স্যার আমার ওষুধটা স্যার এখনো ভালো হয় নাই। আমার নিয়ে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতেছি, তার উপর হাতে টাকা পয়সা নাই স্যার। আর স্যার আমি স্যার ম্যাডামের কাছে কইছিলাম আমার বেতনটা একটু বাড়ানোর লেগে, আমি এই বেতনে পৌঁছাতে পারতেছি না। ম্যাডামের ব্যবহার স্যার কত খারাপ। আমার কয় স্যার, কয় ফারদার তুই আমার কাছে বেতনের কথা কবি না, আর তোর স্যারের খবরদার বেতন বাড়ানোর কথা কবি না, তাইলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা শোনো, কাপড় চোপড় যা লাগে আমি তোমাকে দিব, মানে এটা নিয়ে চিন্তা করো না। নতুন 2 সেট তো আমি তোমাকে ওই যে অ্যাপফোন আছে ড্রাইভিং ওটা কিনে দেবো। আর হলো টাকা পয়সা যদি তুমি অ্যাডভান্স লাগে ওটা আমি তোমাকে দেবো। আর তোমার ম্যাডাম কি বলছে না বলছে এটা মাথায় নিও না। দেখতেছো আমি কি কষ্ট করতেছি, রাস্তায় আমার মতো মানুষ দাঁড়িয়ে থাকার কথা, আমার অফিস টাইম পার হয়ে গেছে অলরেডি 20 মিনিট আগে। আচ্ছা স্যার, আমি স্যার কালকে চলে আসুন স্যার। সরি স্যার, ম্যাডামের ব্যাপারে স্যার এত কথা কয়ে আলাই স্যার। আচ্ছা ঠিক আছে সুমন, কালকে ঠিক করে চলে আসিস। হ্যাঁ আচ্ছা স্যার, তাহলে বউ, ও বউ, কি ব্যাপার? তুমি অসুস্থ শরীর নিয়ে কাজ কাম করতেছো ভাই? তোমার না বলছি তুমি অসুস্থ শরীর নিয়ে কোনো কাজ কাম করবো না? আল্লাহ, জ্বরে তো গা পুড়ে দিতেছে। আসো সেদিকে, বসো বসো। বউ, তোমার আমি কতবার না করছি তুমি অসুস্থ শরীর নিয়ে কোনো কাজ কাম করবা না। কেন করতেছো তুমি কাজ কাম? কত কামগুলো পইরা আছে গো, কি করবো এই কামগুলো? দরকার হলে আমি কাজ কাম করতাম, আমারে তুমি কইতা।
তুমি তো সারাদিন কত কষ্ট করো। আমি কষ্ট করি তা ঠিক আছে, তাই বলে তুমি অসুস্থ শরীরে কাজ কাম করবা? কি করবো গো, আমার তার কোনো উপায় নাই। আসলে তো তোমার কোনো উপায় নাই, সব দোষ তো আমার লাগে তুমি অসুস্থ হয়ে পড়ে আছো। আমি তোমার এত জোরাজোরি করলাম যে আমার বন্ধুর বাড়িতে তুমি কাজ কাম করার জন্য যাও। আমি যদি তোমার না পাঠাইতাম, ভাবি যদি তোমার গায়ে হাত না তুলতো, তাহলে তুমি অসুস্থ হইতে না। দোষ তো আমার জন্য এত কিছু হইলো, আমারই সব দোষ। না, তোমার কোনো দোষ নাই। আমি তো মামুনের ছাড়া থাকতে পারি না গো। আমি কেমনে থাকবো মামুনের ছাড়া? মামুনি, এই মামুনি নিয়ে এখনো তুমি পড়ে আছো? দিন শেষে ওই মাইয়াটা তো আমাকে না, এটা তো সত্যি কথা নাকি? তুমি যতই মামুনিরে আপন করার চেষ্টা কর, আমি তার আপন ভাবার চেষ্টা কর, লাভটা কি লাভ? এই সমাজ কি মানবো? সমাজের মানুষজন কি মানবো? ভাবি কি মানবো না। আমাকে কষ্ট গুলো শুধু আমরা বুঝবো, অন্য লোক কে বুঝবো না। মামুনির কথা ভুলে যাও, যা হয়েছে। আমি তোমার একটা কথা কই, আমি তোমার স্বামী হয়ে একটা কথা কই, আর কখনো কোনোদিন ওই বাড়িতে তুমি যাবা না। শুধু তুমি না, আমি নিজে যাবো না। কি কও তুমি? আমি তো মামুনের ছাড়া থাকতে পারুম না। বউ, তুমি কেন মিশা মায়া বাড়াইতেছো? এই মায়ের কি কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। আমাকে কপালটাই খারাপ, আল্লাহ আমাকে কপালে এইসব লিখে রাখছে। আমাকে নিষ্পাপ সন্তান কইরা গেল। আমার বন্ধুর মাইয়াটারে নিজের মাইয়ার মতো আদর করতে চায়, উপায় নেই, কোনো উপায় নেই। কি করবো কও? আমাকে সন্তান না তো, আমাকে যদি সন্তান হইতো তাইলে আমরা আদর করতে পারতাম, তাহলে স্বপ্ন দেখতে পারতাম। অন্য মানুষের সন্তানদের নিয়ে কেন স্বপ্ন দেখবা? কেন মায়ে জড়াইতেছো বলো তো? সব বাদ দাও। তুমি অসুস্থ শরীর নিয়ে কোনো কাজ কাম করো না। ওই বাড়িতে কখনো যাবা না। আমি তোমার স্বামী না, আমি যে কথাটা কইছি সেটা অক্ষরে অক্ষরে পালন করবা। তুমি, আমরা তো গরিব মানুষ গো, তাহলে আমরা খাবো কি? আমরা বাসন কেমনে গো? তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর এই দুনিয়ায় কত কাজ কাম আছে। আর তাছাড়া আমি তো সব কাজ কামই করতে পারি, রিক্সা চালাইতে পারি, ভ্যান চালাইতে পারি, খেতের কাজ করতে পারি, এমন কোনো কাজ নেই যে আমি পারি না, সব কাজই করতে পারি। এটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হইব না। আমি তোমার যেটা কইছি এই কথাটা সবসময় মাথা রেখো। হায় আল্লাহ, জ্বরে তো তোমার গা পুড়ে যাইতেছে। ওঠো, তুমি যাও, বিশ্রাম করো। যাও, আমি ওষুধ নিয়ে গেছি। যাও, সাবধানে যাও। একটু দাঁড়ান ভাই, কি বলবো আপনার বোনের কথা ভাই? কি সংসার আমি করতেছি ভাই? আমার ড্রাইভার 1 মাস থাকে না আমার বাসায়, আমার কাজের মানুষ থাকে না, আমার বন্ধুর বউকে আনছিলাম আমার বাচ্চাটাকে হেল্প করার জন্য, সেটাও থাকে না ভাই। আর এই সংসার করার জন্য ভাই আমি যত রকম চেষ্টা করতেছি আমার বউকে একটু ভালো করার জন্য, সে আসতেছে না ভাই। আমার ফ্যামিলির লোকজন আসলে 10 মিনিট আমার বাসায় থাকতে পারে না। আমার গাড়ির ড্রাইভার 1 মাস চাকরি করতে পারে না। আমার বন্ধু বান্ধব বাসায় আসলে গেট খোলার পরে 5 মিনিট থাকতে পারে না ভাই। একটা অশান্তির মধ্যে আছি ভাই আমি আপনার বোনকে নিয়ে ভাই। ভাই কি বলবো, এই যে ঘরের বউ যারা, এরা তো বুঝতে চায় না আমরা পুরুষ মানুষ বাইরে যে কত কষ্ট করি। 8 ঘন্টা 10 ঘন্টা অফিস করি, যারা চাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, যারা বা যারা মাঠেও কাজ করে, সকালে ঘুমের থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, বসের দাড়ি শোনো, এর কথা শোনো, কত ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এই যে আমরা পয়সাটা ইনকাম করি, সুখের জন্য একটু ঘরে যাই। ঘরে যাওয়ার পর যদি বউ শান্তি করে, এই যে কেমন লাগে ভাই, আমি তো বুঝি না। আমিও তো পুরুষ মানুষ, মন খারাপ করেন না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো আপনি বোঝার চেষ্টা করেন এই ঘটনাটা কেন ঘটতেছে, মানে অশান্তিটা কেন করতেছে। আর তাছাড়া এখন আপনার যে বয়স, একটা মেয়ে বাচ্চা আছে, তারও তো নিরাপত্তার বিষয়। এখন তো আর ইচ্ছা করলেই তো ওই বউ ছেড়ে দিয়ে নতুন একটা বিয়ে করতে পারতেছেন না। হয়তো আমার কথা শুনে আপনার মনে হচ্ছে যে আমার বোন দেখে তার পক্ষে যাচ্ছে, ওই রকম না। বিষয়টা হলো আপনার কিন্তু একটা চাকরি করেন, আপনার সমাজে একটা স্ট্যাটাস আছে, মানে আপনি ইচ্ছা করলেই ওই বউরে বাদ দিয়ে নতুন একটা বিয়ে করতে পারেন না। একটু মিলেমিশে চলার চেষ্টা করেন, একটু ধৈর্য ধরেন না ভাই। আমি চাই কি জানেন, আমি চাই সুন্দর একটা সংসার করি,
আমি সাংসারিক ছেলে ভাই, আমি এখনো চেষ্টা করতেছি যে আমরা সংসারের মধ্যে ঢুকে যাই। দেখেন আমার বাচ্চাটা দিন দিন যদি এরকম অবস্থা হতে থাকে, আমি এর বাচ্চাকে হারাই ফেলবো ভাই। আমার বাচ্চার দিকে সে একটু নজর নেয় না ভাই। আমি আমার এক বন্ধুর ওয়াইফকে নিয়ে আসছিলাম আমার বাসায়, যে আমার মেয়েটাকে দেখভাল করবে। ও প্রতি 2 দিন পর পরে আমার বন্ধুর ওয়াইফকে সে গায়ে হাত তুলে, আপনি জানেন ভাই। রিকোয়েস্ট হইলো বাসায় একসময় আসেন, আরো কথা আছে ভাই, অনেক দুঃখের কথা আছে ভাই। আচ্ছা আরবান, আইসেন, সময় করে আইসেন। আচ্ছা আচ্ছা আরবান। হায় রে, না আমি বুঝলাম না কিছু। তুই আমার এই জায়গায় দাঁড় করে রাখছিস, কি কইতে চাস কস না রে ভাই। দেখ বন্ধু, তোর কাছে আইসি আমি ক্ষমা চাইতে। ওই দিন যে ব্যবহারটা হয়েছে ভাবির প্রতি, এটা আমি মেনে নিতে পারতেছি না। মানে তুই এই একটা বিষয় নিয়ে পড়ে আসিস, আমি তো সবকিছু ভুলে গেছি। বাদ দে না এসব কথা। না বন্ধু, এটা ভোলার জিনিস না বন্ধু, আমি এটা মেনে নিতে পারতেছি না বন্ধু। আমার এখনো মনে কর যে বিরক্ত লাগে বন্ধু, যে আমি কোথায় আছি, কি মানে সাউন্ড স্যার এলেন স্যার, গাড়ি স্যার। চাবি দিয়ে যাচ্ছ কেন তুমি? স্যার আমি আর আপনার এখানে কাম করতে পারবো না স্যার। আর কি বলো রে ভাই, বলো না কি হয়েছে আমাকে বলো। স্যার কয়দিন আগে স্যার ম্যাডাম আমার সাথে যে খারাপ ব্যবহারটা করলো স্যার, মানুষের সাথে স্যার এরকম খারাপ ব্যবহার করে না স্যার। আমি তো মানুষ, আমি আপনার গাড়ি স্যারে বলে কি স্যার আমি পৌঁছে গেছি একদম। স্যার আমার যা তা ব্যবহার করছে। আপনি যে স্যার আমার একটা কোড দিছিলেন না স্যার, ওই কোডটা নিয়ে স্যার কত নিকৃষ্টতম কথা কইছে স্যার। স্যার আমি গত 20 বছর ধরে ড্রাইভিং করতেছি। আপনার এখানে চাকরি নেওয়ার আগে আমি আরও 7টা মালিকের গাড়ি চালাইছি, কেউ আমার সাথে স্যার এরকম দুর্ব্যবহার করে নাই। আমি পারবো না স্যার, এরকম মহিলার গাড়ি ড্রাইভিং আমি করতে পারবো না স্যার। আমরা গরিব মানুষ স্যার, আমগো কাছে স্যার মান সম্মানটাই বড়। আপনি প্রয়োজনে স্যার আমার এই মাসের বেতন দিয়েন না। সুমন, বেতনটা তো বিষয় না সুমন। তুমি তো আমাকে প্রতিদিন অফিসে নিয়ে যাও রে ভাই। আমি কিভাবে কালকে হঠাৎ করে অফিসে একা যাবো বলো ভাই? তুমি আসো কালকে আমাকে নিয়ে অফিসে যাও, পরে তো আমি তোমার সাথে বসবো। তোমার কি হয়েছে তুমি আমাকে ডিটেলস বলো ভাই। আমি তো পারবো না ভাই। তারপর স্যার আমার মাফ করেন স্যার, আমি যাই স্যার। আসসালামু আলাইকুম। দেখ বন্ধু, ড্রাইভার চাবি টাবি সব দিয়ে গেল। আমি যে কির মধ্যে আছি বন্ধু, আমি একটা মানসিক ট্রমার মধ্যে আছি বন্ধু। আমি আর পারতেছি না, আমার সংসারটা আমি এরকম টিকে রাখতে পারবো না বন্ধু। আর কত বন্ধু তোর একটা কথা কই, সম্পর্ক, ভালোবাসা, বিয়ে শাদী এগুলো তো মুখের কথা না। আর এইসব জিনিস, এই সম্পর্কগুলা বিচ্ছিন্ন করা উচিত না। আমি তোরে কই, তুই মাথাটা ঠান্ডা কর, দেখবি সময় মতো সব কিছু ঠিক হয়ে যাইব। এত হতাশাত্ম কোনো কিছু নাই মানুষের জীবনে। তো এইটা মানুষের জীবনে হতাশা আসবো, সমস্যা আইব, এইটাই তো। আরে বন্ধু, আমি আর পারতেছি না বন্ধু। আমি আর এই সংসারটা টিকে রাখতে পারতেছি না বন্ধু। ও টাকার কাছে অন্ধ হয়ে গেছে বন্ধু। ও মানুষকে মানুষ মনে করে না, মানুষের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করে। কতদিন বন্ধু তোর কাছে আমি কতদিন ক্ষমা চাইছি বল? আমার কি উচিত তোর কাছে ক্ষমা চাওয়া? আমি বুঝতে পারছি তুই অনেক দুশ্চিন্তার মধ্যে আছিস, মাথাটা গরম হয়ে গেছে, সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমি তো তোর লগে আছি, আমার তুই সারা জীবন পাবি, কোনো চিন্তা করিস না। তো আমি তোর লগে আছি, মাথাটা ঠান্ডা কর। আমি তোর চলে যাই, রাত বন্ধু হয়ে গেছে। আমি তোর কই বন্ধু, এই সংসার আমি টিকাইতে পারবো না বন্ধু। আমি তো তোর কইলাম আমি আছি রে ভাই, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাইব। রাত মেলা হয়ে গেছে, আমি চলে যাই। আচ্ছা বন্ধু, তাহলে যা বন্ধু। তুই আমার ছাড়িয়ে যাস না বন্ধু, তুই থাকিস আমার সাথে। আমি আছি, তুই যা, তুই যা, আমি যাই। আমি গেলাম বন্ধু, যা। সোনিয়া, সোনিয়া, কি হয়েছে বলো? আজকে ওরা আসে নাই? কারা? যারা আমাদের বাসায় প্রতিদিন আসে তোমাকে হেল্প করে। ও কাজের লোক? তুমি কাদেরকে কাজের লোক বলতেছো? তুমি যে কাজের লোক বাসায় রেখেছো তারা কি কোনো ঠিকমতো কোনো কাজ করতে পারে? কোনো কাজ করতেই পারে না, তাই আমি ওদের বের করে দিয়েছি। সি, ওরা কাজের লোক? ওদের সম্পর্কে তুমি জানো? জাবেদ আমার ছোটবেলার বন্ধু, একসঙ্গে আমরা পড়াশোনা করেছি। আর জাবেদের ওয়াইফ, তাকে আমি রেসপেক্ট করি, তাকে তুমি কাজের লোক বললা? কাজের লোককে কাজের লোক বলতেছি? সোনিয়া, মুখ সামলাই কথা বলো। ওরা কাজের লোক না, ওদের জন্য তুমি এখনো ঠিক আছো। আমার বাচ্চাটা এখনো ভালো আছে ওদের জন্য, তুমি তাদেরকে কাজের লোক বলো? আজকে যদি আমরা ওই জায়গায় থাকতাম কি করতে তুমি? দিমাগ হয়ে গেছে তোমার।
অর্থ তোমাকে দিমাগ বাড়িয়ে দিয়েছে সোনিয়া। সহ্যের সীমা ছাড়াই গেছো তুমি। সামান্য মাত্র কাজের লোককে কাজের লোক বলেছি, তাই তার কত রিয়েক্ট করতেছে। আমার কি মনে হয় জানো, তুমি একটা মেন্টালি সিক, তোমার চিকিৎসা হওয়া দরকার। কি? তুমি আমাকে পাগল বললে? তোমার মতো পুরুষকে আমার বিয়ে করাটাই জীবনের সবচেয়ে বড় ভুল। একটা পাগল নিয়ে সংসার করতেছি আমি, জানি না আল্লাহ কবে এই পাগল থেকে আমাকে মুক্ত করে। একটা সিক, একটা সাইকো। ফোনটা ধর রে ভাই, ফোনটা ধর। ফোনটা ধরলো না। দেখি কালকে জাবেদের বাসায় যাবো আমি। কি হয়েছে বিষয়টা আমার জানতে হবে। কোন একটা ঝামেলা হয়েছে, না হলে কেন আসবে না। কি যে শুরু হয়েছে বাসাটার মধ্যে। সংসারে এত অশান্তি থাকলে কিভাবে শান্তিতে থাকবো? বউ, ও বউ, তুমি সুস্থ হয়ে যাবা, চিন্তা করো না, একটু ধৈর্য ধরো, সব ব্যবস্থা হয়ে যাব। আমি তো তোমার লগে আছি। এখন তো রাত গভীর হয়ে গেছে, এই রাতের মধ্যে গঞ্জের কোনো দোকানপাট খোলা নাই। আমি তোমার লাগে ওষুধ আনতে পারতেছি না, কি যে করো। হ্যাঁ, একটা বুদ্ধি আছে। আমি আমি একটা কাম করি, আমার বন্ধুরে কল দেই। হ্যাঁ, একটু ধৈর্য ধরো বউ, একটু। কল তো ধরতেছে না। এইবারও তো কল ধরলো না, আর একবার দিতেছি। ধৈর্য ধরো বউ, একটা ব্যবস্থা হইব। কল তো ধরে না। সমস্যা নেই বউ, সমস্যা নেই, আমি তো তোমার লগে আছি। তুমি শুধু রাইটটা একটু ধৈর্য ধরো, সকাল হইলে আমি তোমার লাগে নিজে ওষুধ নিয়ে আসো, ঠিক আছে বউ? আল্লাহ, এই গভীর রাইতে আমার তো কিছু করার নাই। তুমি আমার বউটার একটু ধৈর্য করো, কিছু হইব না, আমি আছি তো, আমি আছি। দাঁড়া বন্ধু। বন্ধু? কিসের বন্ধু? কার বন্ধু? আমি কারো বন্ধু না। দেখ বন্ধু, তুই আমাকে দেখেও না দেখার ভান করতেছিস। আমি জানি শব্দ আমার বন্ধু। আপনি বড় লোক মানুষ, টাকাওয়ালা মানুষ, আপনার মতো মানুষ আমার বন্ধু হইতে পারে না। আপনি আমার স্যার, আমি আপনার স্যার কই ডাকো। আরে কিসের স্যার রে ভাই? তুই আমার বন্ধু, তুই আমার ভাই, আমার একসাথে ছোট থেকে বড় হয়েছি। তুই আমাকে স্যার বলে ছোট করতেছিস কেন বারে বারে বন্ধু? হ্যাঁ, এইটা আমি জীবনে সব থেকে বড় ভুল কাজ করছি, আপনারে বন্ধু বইলা। আমার আগে থেকে ভাবা উচিত ছিল যে বড় লোক মানুষ কখনো গরিব মানুষের বন্ধু হইতে পারে না। শুধুমাত্র আপনার গোলাইকা আমার বউটা অসুস্থ হয়ে পড়ে আছে, যে কোনো সময় কিছু হইতে পারে, অঘটন ঘটতে পারে। সময় মতো যদি আমি ওষুধ নিয়ে না যাই, আমার বউটা কিন্তু আমি নিজেও জানি। দেখ বন্ধু, ভাবির প্রতি এত অন্যায় অত্যাচার হয়েছে আমাদের ফ্যামিলি থেকে। আসলে এটা যদি ভাবি আমাদেরকে মাফ না করে, আল্লাহ মাফ করবে না বন্ধু। আরে আপনি বড় লোক মানুষ হয়ে গরিব মানুষের কাছে মাফ চাইতেছেন, এটা কি মানায়? মানায় না। আপনি আমার কাছে মাফ চাইয়েন না। আর আমার বউ বাইসে আছে না মরে গেছে, কি অবস্থায় আছে, এটা নিয়ে তো আপনার মাথা ব্যথার কিছু নাই। আমার করে ভালো থাকতে দেন, শান্তিতে থাকতে দেন, আমরা আমাদের সংসারটা নিয়ে ভালো মতো থাকি। আপনি জানি কিন্তু তুই বন্ধু আমার আর লজ্জা দিস না। চল দেখি ভাবি কি বলছে। চল চল বন্ধু চল। আরে আমি তো জানি না ভাবি এত অবস্থা। ও, তোমার কিছু হইব না, তুমি সুস্থ হয়ে যাবা। কি রে বন্ধু, তুই এখনো বসে আছস? যাই কেন দেখা, এখানে বসে থাকা কোনো লাভ নাই। তোরে আমি কইছি না আমি আর কখনো তোকে বাড়িতে যাবো না, আমার বউটা যাইবো না। তুই কেন বারবার জোরাজুরি করে আমাকে বাড়িতে আইতেছিস? কেন তুই বারবার জোরাজুরি করে আমাকে নিয়ে যাস? আর আমরা তোর কথা শুনে বিশ্বাস কইরা তোকে বাড়িতে যাই, যাওয়ার পর ওই একই অবস্থা, অত্যাচার অত্যাচার অত্যাচার, শুধুমাত্র তোর লাইগা। আমার এই বউটা অসুস্থ হয়ে গেল, আমি তোর কথাটা যদি না রাখতাম তাহলে আর বউটা সুস্থ থাকতো, ভালো থাকতো। বাইরে এই পৃথিবীতে আমার কেউ নাই, আমি তুমি একটা মানুষ। আমার ভাইয়াটা আমার কোনো ছেড়ে চলে গেছে, বইরা গেছে।
আমার বউটা শুধু আমার বউটা আছে, আমার এই বউটা আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। আমার বউটা যদি বইনা যায় আমি তো বাঁচুম না রে ভাই, বাঁচুম না। তুই যা কইতেছি এখান থেকে কোনো লাভ নাই। দেখ বন্ধু, আমার বউ ভাবির প্রতি যে অন্য অত্যাচার করে বন্ধু, এটা আর বারবার আমি মেনে নিতে পারতেছি না বন্ধু। তোর কাছে আসি, তুই বন্ধু হিসেবে আমাকে ক্ষমা করে দিস। আমার ভাবি যায় সেম জিনিসটা বারে বারে হয়ে যাচ্ছে বন্ধু। তো বন্ধু আমি আর এটা আর কন্টিনিউ করতে পারবো না বন্ধু। তো আমি একটা ডিসিশন নিয়ে ফেলেছি বন্ধু। ডিসিশন হইলো আমি আমার বউকে ডিভোর্স দেবো। না 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 বন্ধু, তুই এই সমস্ত কথা করিস না। তুই যদি তোর বউদের ডিভোর্স দিয়ে দেস তাহলে তো বাবুরের জীবনটা নষ্ট হয়ে যাবে। আমাদের দুইটা মানুষ, বাবুরিকে অনেক বেশি ভালোবাসি, বিশ্বাস কর। তোর ভাইয়া আমি একটা বারের জন্য ভাবি না। আমার তো ভাইটা তো বইটা গেছে, কিন্তু বাবুরি, ওই বাবুরির দেখলে আমার কাছে মনে হয় ওইটা আমার ভাইয়া। আমি চাই না আমাকে ভাইয়া কোনো ক্ষতি হোক, ভবিষ্যৎ নষ্ট চাই না। সংসারটা নষ্ট করিস না ভাই, সংসারটা নষ্ট করিস না। আরে বন্ধু, তুই আর ভাবি যদি না থাকোস আমার সাথে, আমার সন্তানটা আমি বাঁচাতে পারবো না বন্ধু। আর আমার সন্তানের মাকে আমার বউ, ভাবি আমার সন্তানকে মানুষ করছে, বড় করছে। আর ভাবি আর তুই যদি ভালো না থাকোস, তোরা যদি আমার সাথে না থাকোস, তাহলে আমি তোর নিজেই বাঁচবো না। আর আমার সংসার তো দূরের কথা, আর বাচ্চাটাকে আমি বাঁচাই রাখতে পারবো না। আর শোন বন্ধু, এই ভাবি অসুস্থ, ভাবিকে এখানে রেখে চিকিৎসা করা যাবে না। তুই চল, ভাবিকে নিয়ে আমার বাসায় চল। প্রয়োজনে তোরা আমার বাসায় থাকবি, আমরা বাসার বাইরে থাকবো। ভাবির যতদিন চিকিৎসা লাগে আমি করাবো, যেখানে টাকা পয়সা ঔষধ যা লাগে বন্ধু সব আমি দেবো বন্ধু। এবং প্রয়োজনে সারা জীবন তোরা আমার সাথে থাকবি। দোস্ত আর না করিস না দোস্ত, আমি তো অনেকবার আসছি তোর কাছে, অনেক কিছু হয়েছে, আসছি, ফিরিয়ে দিছিস, আবার আসছি, তুই আবার গেছিস। দোস্ত আজকে আর না করিস না দোস্ত, চল দোস্ত চল। মিথিলা, এগুলা কি করতেছো? তুমি জানো এগুলো কত ইম্পর্টেন্ট কাগজ? বেয়াদব, আপনি সারাক্ষণ আমাকে জ্বালান। ও জ্বালায়, সারাক্ষণ জ্বালায়, সারাক্ষণ সারাক্ষণ। ওর বাপেও জ্বালায়, ওও জ্বালায়। এর কথা করে সারাক্ষণ জ্বালায়, ও জ্বালায়, ওর বাপেও জ্বালায়। তুই এত বড় সাহস তোর, তুই আমার বাচ্চাটাকে প্রতিনিয়ত মারস। এই ও কি বোঝে? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলস? আরে তুই আমার কিসের ভয় দেখাস? পুলিশ মামলা, আরে আমি তো তোর ডিভোর্স দেবো। তোর সাথে আমি আর এক মুহূর্ত নাই। তোর জন্য আমার সব শেষ। ইভেন আমার বাল্য বন্ধু আজকে বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে তোর কারণে। কি চাস তুই? কিসের দিমাগ তোরা? তো তোর নামে আমি নাই রিটার্ন মামলা করব, তোর আমি জেলে ভাত খাওয়াবো। তুই আমার গায়ে হাত তুলস? তোর কত বড় সাহস? তুই কিসের মামলা করবি কর, তোর যা খুশি তাই কর। তোকে আমি আজকে আমার বাড়ি থেকে বের করে দেবো। এক মুহূর্ত তুই আমার বাড়িতে থাকতে পারবি না। আরে এত ছোট একটা বাচ্চা, ও কি বোঝে? প্রতিনিয়ত তুই একে মারস, আর আমি বাবা না, আমি কষ্ট পাই না? ইডিয়েট, তোর আমি কি না দিছি? রাজ রানীর মতো তোর রাখছি আমি। বন্ধু তুই থাম, তুই থাম, আমি দেখতেছি তো, আমি দেখতেছি। আরে বন্ধু কি কস বন্ধু, আর কত? তুই আমার বাল্য বন্ধু, তোর আমি মুখ দেখাইতে পারি না। আমি সব কিছু বুঝতে পারছি। আমি কথা কইতে চাই। ভাবি, এতদিন আপনি অনেক অন্যায় করছেন। আমি আপনারে কোনোদিন কোনো কিছু কই নাই, প্রতিবাদটা করি নাই। আপনি শুধু আমার লোকে অন্যায় করেন নাই, আমার বন্ধুটার লোকে অন্যায় করছেন। আমাদের এই যে মামুনির লোকে অন্যায় করছেন। ও নিষ্পাপ একটা শিশু, কি বোঝে? কোনো কিছু তো বোঝে না। তার লোকে পর্যন্ত সবসময় খারাপ আচরণ করছে, তার গায়ে পর্যন্ত হাত তুলছে। এটা কি আপনার বিবেক? হ্যাঁ, আমার বউটা অসুস্থ হয়েছে, কার জন্য? এই আপনার জন্য। আপনি আমার বউর গায়ে হাত তুলছেন, তারা মারছে। আমার বউটার এমন অবস্থা, ওর মুখের দিকে আমি তাকাতে পারি না, আমার কষ্ট হয়। এই এতগুলো মানুষকে যে আপনি কষ্ট দিতেছেন, আপনার কাছে খুব ভালো লাগে? হ্যাঁ, আপনি সংসার মানে বোঝেন? হ্যাঁ, সংসার কারে কয় বোঝেন না। সংসারটা কি আপনার কাছে খেলনা মনে হয়? আপনার ইচ্ছা মতো আপনি যা ইচ্ছা তাই করবেন। সংসারটা খেলনা না। সংসার সম্পর্কে আগে বুঝবেন। আপনাকে সংসারে কিসের অভাব? কিসের অভাব? আমার কন্ত আমার জানা মতো আপনার কোনো অভাব নাই, টাকার অভাব। আপনি নিজেও বড় লোকের মাইয়া, আপনার বাবার কোটি কোটি টাকা আছে। আমার বন্ধু সে বড় একটা অফিসার, তারও তো টাকার কোনো সমস্যা নাই। তাহলে সমস্যাটা কোন জায়গাটায়? আমার কম সমস্যা আছে, আছে তো এই আপনার মনের মধ্যে। আপনার মনের মধ্যে সমস্যা আছে।
আপনার মনের মধ্যে সমস্যা আছে বইলা এতগুলা মানুষ কষ্ট পাইতেছে। আপনার কাছে কি মনে হয় এই যে এত সুন্দর একটা সন্তান, কত মানুষ, কত পরিবার দেখলাম একটা সন্তানের জন্য কাটাকাটি করে আল্লাহর কাছে, আল্লাহ ওগুলো একটা সন্তান দাও, হয় না? এত সুন্দর সংসার সবার কপালে জুটে না, আপনার কপালে জুটছে, অথচ আপনি মূল্যায়ন করতে পারতেছেন না। এই যে আমাকে ভাইয়াটা যখন আমার করে থাকতো খুব ভালো লাগে, মনে হইতো পৃথিবীর সব থেকে সুখী মানুষটা আমি, কিন্তু আমার ভাইয়াটা বইটা গেল। এই বইটা যাওয়ার পর আমি ঠিক মতো খাইতে পারি না, ঘুমোতে পারি না, সব সময় শুধু আমার ভাইয়ের কথা বলে। আপনি বোঝেন সন্তানের মর্মটা কি? হ্যাঁ, যে বাবা আমার সন্তান মরে গেছে সে বোঝে সন্তান মরার কষ্ট, কত কষ্ট হয়। আর এত সুন্দর ফুট করে নিষ্পাপ একটা সন্তান ভাইয়া, তারে আপনি কথা করতে পারতেছেন, অবহেলা করতেছেন। সংসার না, আপনি যেটা করতেছেন সেটা সংসার না। আপনি অহংকারী ভাইয়া, আপনার ভিতরে অহংকার, এই টাকা পয়সা ধন সব আপনার পশু বানাই ফেলছে। আপনি একটা বাড়ির জন্য চিন্তা করে দেখেন, এতগুলা মানুষ সবাই মিলে যদি আমরা মিলেমিশে থাকতে পারি, আমাকে কিসের অভাব থাকে? কোনো কিছুর অভাব থাকে না, সবকিছু ঠিকঠাক। কিন্তু আপনি লোভী একটা ভাইয়া, খারাপ একটা ভাইয়া, আমার বউটার উপর টর্চার করছে, আমার উপর টর্চার করছে, এতদিন সব করছে, কিন্তু আজকে আপনি অতিরিক্ত করে ফেলছেন, অতিরিক্ত। এই আপনি কখনো গরিব মানুষকে মূল্যায়ন করেন নাই। আমি গরিব বইলা সবসময় আপনাকে খারাপ আচরণ করছে কেন? গরিবরা কি মানুষ না? আল্লাহ কি তাদের সৃষ্টি করে নাই? এত ভেদাভেদ কিসের ভেদাভেদ? আমার কর, আমার বন্ধু আমার বাইরে নিচ্ছে মন থেকে, কিন্তু আপনি কেন মানতে পারেন না? দেখেন, আপনাকে প্রত্যেকটা বিপদ আপদে সব সময় আমি আমার বউটা স্যারের মতো লেগেছিলাম। এই যে এই মামুনির জন্য আমরা সবসময় বলেছিলাম। আমাকে মাইয়াটা আমাকে মাইয়া ওরা সেই হাতর করছি, আমরা সেইভাবে দেখছি, সেইটা আপনি বোঝেন নাই। গরিব বলে অপমান করছেন। আরে গরিব বড় লোক কোনো কথা না, মূল কথা হচ্ছে মানুষ, সবাই মানুষ। একটা মানুষ হয়ে আর একটা মানুষকে ভালোবাসতে হয়, মানুষকে সম্মান করতে হয়, সেই সম্মানটা আপনার মধ্যে পাই না। আপনি কখনো মানুষ হিসেবে ভালো না। একটা কথা কই আপনারে, কান খুলে শুনে রাখেন, এই যে এতগুলো মানুষকে আপনি কষ্ট দিতেছেন না, এতগুলো মানুষের আপনি মন ভাঙতেছেন না, একটা সময় আইব আপনার আশেপাশে কোনো মানুষ থাকবে না। আর সেই সময়টা আপনি বুঝতে পারবেন একাকিত্ব কারে বলে। মানুষ ছাড়া মানুষ চলতে পারে না, এই কথাটা সবসময় মনে রাখবেন। আপনার আশেপাশে এত মানুষ থাকবে, কিন্তু কেউ আপনার বিপদের পাশে দাঁড়াবে না। প্রত্যেকটা মানুষ আপনার কাছে মনে হবে অমানুষ, কারণ আপনি নিজে অমানুষ ছিলেন। এই জন্য আপনার কাছে মনে হবে আল্লাহ সেই পাপের ফলটা আপনার ভোগ করাবে। আমি আপনাকে কয়ে দিলাম, আপনার পাশে কেউ থাকবো না, আমি থাকবো না, আমার পরিবারে কেউ থাকবো না, আমার বন্ধু থাকবো না। তখন বুঝবেন ভাইয়া, আমাকে ক্ষমা করে দিন ভাইয়া, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি ভাইয়া। আমি জেনে বুঝে আপনাদের সাথে অনেক অন্যায় করেছি ভাইয়া, আপনার সাথে অনেক অন্যায় করেছি, ভাবির সাথে অনেক অন্যায় করেছি, এমনকি আমার বাচ্চাটার প্রতিও আমি অনেক অত্যাচার করেছি, যত্ন নিয়ে ঠিক মতো ভাইয়া। আমি তার অহংকার ভাইয়া, আমি পাগল হয়ে গেছি ভাইয়া। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি আমার সন্তান স্বামীকে নিয়ে সংসার করতে চাই ভাইয়া। আমাকে ক্ষমা করে দিন ভাইয়া, আমাকে একটা সুযোগ দিন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ক্ষমা করে দিছি। প্রত্যেকটা মানুষ তার জীবনে ভুল করবে, আর ওই ভুল থেকে শিক্ষা, আপনি ভুল থেকে শিক্ষাটা নিতে পারছেন, এটা অনেক কিছু। আমি ক্ষমা করে দিছি। ভাবি, আমাকে ক্ষমা করে দিন ভাবি। আমি জেনে বুঝে অনেক অন্যায় করেছি, আমি তোমার ছোট বোনের মতো ভাবি, আমাকে মাফ করে দাও ভাবি। আমি অনেক অন্যায় করেছি আপনার মধ্যে, আমি আমাকে ক্ষমা করে দিন ভাবি। থাকবো, ক্ষমা চাওয়ার দরকার নেই, আমার মাফ করে দিচ্ছি।